আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। এরই মধ্যে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। রিপাবলিকান শিবিরে বাড়ছে রাজনৈতিক চাপ। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের কঠোর হুমকি, ইরানের পাল্টা অবস্থানে আরও ঘনীভূত হচ্ছে সংকট। অন্যদিকে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ। তবে এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতিতে ইউরোপের অবস্থান নিয়েও তৈরি হচ্ছে নতুন কূটনৈতিক সমীকরণ। এদিকে ভারতকে ঘিরে নতুন সমীকরণ, আঞ্চলিক শক্তিগুলোর অবস্থানে দিল্লির সামনে তৈরি হচ্ছে কঠিন কৌশলগত চ্যালেঞ্জ। অন্যদিকে শত শত মার্কিন সেনা মোতায়েন নিয়ে চাঞ্চল্য, প্রকাশ্যে আসছে নিরাপত্তা পরিস্থিতির নতুন তথ্য। এরই মধ্যে মেক্সিকো যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন টানাপোড়েন, সীমান্ত ও কূটনীতিতে বাড়ছে দুই দেশের চাপানোতর। এদিকে ইরানকে ঘিরে মধ্যস্থতার উদ্যোগ, মক্কা বৈঠকে সমঝোতার সম্ভাবনা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল। তবে নতুন মোড় চাঁদ অভিযানে, চীনের মহাকাশ তৎপরতায় চন্দ্রপৃষ্ঠে পানির সন্ধান নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। অন্যদিকে হরমুজ ইস্যুতে ট্রাম্পের নতুন চাপ, জাহাজ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। এরই মধ্যে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প নিয়ে ইসরায়েলের উদ্বেগ, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে বাড়ছে নতুন উত্তাপ। এদিকে ভারতীয় জাহাজ ঘিরে আবারও উত্তেজনা, সমুদ্রপথে দু জাহাজ আটককে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। অন্যদিকে ড্রোন হামলায় ইউক্রেনের সামরিক স্থাপনায় বাড়ছে চাপ, আকাশপথের সংঘাত নিয়ে প্রকাশ্যে আসছে নতুন তথ্য। সবশেষে F-47 যুদ্ধবিমান নিয়ে ইসরায়েলের আগ্রহ, আকাশযুদ্ধে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর দৌড়ে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 20 জনে। শনিবার ভোরে ফ্লোরেস দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হানার পর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। হতাহতদের উদ্ধারে কাজ করছে শতাধিক উদ্ধারকারী সদস্য। ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি, গুদাম ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ ভূমিধসে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। নেগেওকেও অঞ্চলে প্রায় 2000 মানুষ নিরাপদে সরে গেছেন। ভূমিকম্পের পর 1 মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ কয়েকটি এলাকায় আঘাত হানে, তবে প্রায় 3 ঘন্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়। মধ্যপ্রাচ্য সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেই ইরানের ওপর এবার কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার হুমকি দিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি। তবে তেহরানের স্পষ্ট বার্তা, সামরিক হুমকি দিয়ে কোনো সমাধান সম্ভব নয়। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এবং এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেওয়ার ক্ষেত্রে তার নেওয়া সিদ্ধান্তের জন্য তিনি কখনোই অনুতপ্ত নন। ইতিমধ্যে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা তুলে ধরেছেন ট্রাম্প। তবে এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের স্পষ্ট বার্তা, সামরিক ভয় দেখিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না। মার্কিন পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের অবরোধ বজায় থাকবে। এদিকে তেহরানের উপর আবারও তীব্র অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। তবে মার্কিন চাপ সত্ত্বেও নিজেদের প্রধান তেল কেন্দ্র খাগ দ্বীপ থেকে তেল উত্তোলন ও রপ্তানি সচল রাখার জোর চেষ্টা চালাচ্ছে ইরান। দুই দেশের এমন উত্তেজনার প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। ওমান প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা ও অচল অবস্থার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। একই সঙ্গে ইয়েমেনের মোখা বন্দরে হুতিদের একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আঞ্চলিক পরাশক্তিগুলোর সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। সব মিলিয়ে পারস্য উপসাগরে যুদ্ধের চাপ কমার কোনো লক্ষণ নেই। ওয়াশিংটনের নজিরবিহীন অর্থনৈতিক হুমকি এবং তেহরানের অনড় অবস্থানের কারণে এই সংঘাত এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর পুরো বিশ্বের। আজহার স্বপ্নিল, RTV।
দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলার আনসার শহর সহ বিভিন্ন স্থানে শনিবার ভোরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত 7 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। স্থানীয় আবাসিক ভবন লক্ষ্য করে চালানো এই হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকার আশঙ্কায় সিভিল ডিফেন্স ও প্যারামেডিক দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। একই সময়ে দক্ষিণ লেবাননের বিয়ন্ত জবেইল ও অন্যান্য এলাকাতেও ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ইরান সমর্থিত হিজবুল্লাহর